ইয়াশের টক্সিক কি অডিয়েন্সদের ক্রেজকে কাজে লাগিয়ে পাবলিককে ঠকিয়ে বিজনেস করছে নাকি হল মালিকরাই নিচ্ছেন সুযোগ? এদিকে এস রাজামৌলি কি তাহলে রামায়ণার মেকার্সদের পচিয়ে দিল? কাহিনী কি? অ্যান্ড ক্রিস ফোর্ডের আগেই কি নতুন প্রজেক্টের কাজ শুরু করেছেন ঋত্বিক রোশন? সো চলুন জেনে নেই লেটেস্ট সব আপডেট। প্রথমে আসি ইয়াশের টক্সিকের কাছে। রিলিজের আগে যে এই মুভির হাইপ কোন লেভেলের সেটা তো সবাই জানেন, কিন্তু এখন প্রিমিয়াম টিকিটের দাম শুনে অনেকেরই চোখ কপালে। বেঙ্গালুরুতে কিছু প্রিমিয়াম আইম্যাক্স স্ক্রিনের টিকিট ৩৬০০ রুপি, মুম্বাইতে ২৭০০ রুপি আর দিল্লিতে প্রায় ২৪০০ রুপি পর্যন্ত উঠেছে। বিশেষ করে প্রিমিয়াম স্ক্রিন আর হাই ডিমান্ড শোগুলোতেই এই দাম দেখা যাচ্ছে। তবে একটা বিষয় কিন্তু ক্লিয়ার, এই দাম মেকার্সরা সরাসরি বাড়াচ্ছেন না, হল ওনার্সরাই ডিমান্ড বুঝে প্রাইস বাড়াচ্ছেন। কারণ সিঙ্গেল স্ক্রিন ও সাধারণ স্ক্রিনিং এ এই দামটা অনেকটাই নর্মাল। তাহলে অ্যাডভান্স বুকিং কত? এখন পর্যন্ত ৯ লাখেরও বেশি টিকিট বিক্রি হয়েছে। ব্লক সিট সহ ৪১ কোটি রুপি অ্যাডভান্স গ্রস এসেছে। ব্লক সিটস বাদ দিলে অ্যাকচুয়াল বুকিং প্রায় ২৩ কোটি রুপি। তবে কেজিএফ চ্যাপ্টার 2 এর প্রি রিলিজিং বুকিং প্রায় ২৩ কোটি রুপি হওয়ায় টক্সিক এখনো পিছিয়ে। তাই আগামীকাল রিলিজের পর ইয়াশের এই মুভি কোন রেকর্ড ভাঙে সেটাই এখন দেখার পালা। আসল পুরুষের জন্য বানানা ফ্লেভারে প্যান্থার ডটেড কন্ডোম। প্যান্থার, আসল পুরুষ। এবার আসি ঋত্বিক রোশনের কাছে। ক্রিস ফোর নিয়ে এখনো বড় কোনো কনফার্মেশন নেই, তবে এর আগে ডিরেক্টর লক্ষ্মণ উৎকারের একটি নতুন প্রজেক্টের স্ক্রিপ্ট নাকি ঋত্বিক রোশন শুনেছেন এবং গল্পটি তার বেশ পছন্দও হয়েছে। যদিও প্রজেক্ট এখনো আর্লি স্টেজে, অফিসিয়াল কনফার্মেশন আসেনি, তাই ক্রিস ফোরের আগে ঋত্বিকের নতুন আভাতার দেখা যাবে কিনা এখন এটাই $1 মিলিয়ন কোয়েশ্চেন। অ্যান্ড রামায়ণার এআই ডাবিং, ভিএফএক্স, সিজিআই নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় ডিসকাশন তুঙ্গে, তখন এস রাজামৌলি যেন তার নিজের স্টাইলেই অ্যান্সার দিলেন। কারণ তার বারাণসী নাকি প্রায় ৫০টি ভাষায় ১২০টিরও বেশি দেশে রিলিজ করার পরিকল্পনা রয়েছে। আর বিভিন্ন ভাষায় ক্যারেক্টার ইমোশন ঠিক রাখতে অডিশন নেওয়া হবে প্রায় ১৫০০ ডাবিং আর্টিস্টের। অর্থাৎ এআই শর্টকাট নয়, রিয়েল হিউম্যান ভয়েস আর পারফরমেন্সের উপরেই ভরসা করছেন রাজামৌলি। তাই মুভি লাভার্সরা বলছেন এটাই তো রাজামৌলির স্পেশালিটি।